সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে মায়ের হাতের স্পেশাল কাতলা মাছের মাথা দিয়ে ঝোল। কালারটা তো দেখতেই পাচ্ছ, একদম কিন্তু ন্যাচারাল কালার। যেই রেসিপিটা দিয়ে আমাদেরই অজান্তে আমরা অনেকটা পরিমাণ ভাত খেয়ে ফেলি, সেই রেসিপিটা অবভিয়াসলি আমাদের কাছে দুর্দান্ত একটা রেসিপি। ঠিক সেরকমই আজকের রেসিপিটাও কিন্তু দুর্দান্ত রেসিপি। বাই দ্য ওয়ে, আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। কাতলা মাছের মাথা দিয়ে এরকম পাতলা ঝোল এতটা স্বাদ কিভাবে হতে পারে সেটাই কিন্তু আজকে মা তোমাদেরকে শেখাবে। তো তার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ অবধি পুরোটা দেখতে হবে, আর সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স। শুরুতেই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তো চলো শুরু করা যাক। তো চলো, আজকের রেসিপিটা বানানোর জন্য প্রথমেই কিন্তু মা আলুটাকে কেটে নেবে। তার জন্য আলুটাকে ছুলে নিচ্ছে প্রথমেই। আজকের রেসিপির জন্য পারফেক্ট সাইজে আলুটাকে মা কেটে নেবে। তো প্রথমেই তোমরা দেখে নাও মা কীরকমভাবে আলুটাকে কেটে নিচ্ছে। দেখো, তোমরা চাইলে কিন্তু আলুটাকে অন্য রকমভাবেও কেটে নিতে পারো, কিন্তু এখানে আমাদের দুটো জিনিস খেয়াল রাখতে হবে। আলুটা ভালোভাবে সেদ্ধ হতে হবে আর দেখতেও কিন্তু সুন্দর হতে হবে। এই দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। তাই জন্যই কিন্তু পারফেক্ট একটা সাইজে আলুটাকে মা কেটে নিল, দেখতেই পেলে। বন্ধুরা, আরও একরকমভাবে কিন্তু আলুটাকে কাটা যায়, এরকমই লম্বা করে চৌকোভাবে। সেটা পরের রেসিপিতে দেখিয়ে দেবে মা। তো তারপর ধনেপাতাটাকে কুচিয়ে নিল মা। এবারে মাছের মাথাতে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে। তার জন্য দিয়ে দেবো হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ দিয়ে দেবো। আজকের রেসিপির জন্য মা কিন্তু এখানে নিয়েছে মাঝারি সাইজের দুটো মাথা। মাথা দুটোকে মা এখানে 6টা ভাগে ভাগ করে নিয়েছে, দেখতেই পাচ্ছ। এবারে ভালোভাবে কিন্তু মাথাতে নুন আর হলুদটাকে মাখিয়ে নিতে হবে। তারপর মোটামুটি 10 মিনিটের জন্য মা রেস্টে রেখে দেবে, যাতে নুন আর হলুদটা ভালোভাবে মাথাতে অ্যাবজর্ব হতে পারে। এবারে একটা বাটিতে মা নিয়ে নেবে প্রায় 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ জল। বাটিটা মোটামুটি ভর্তি করে মা এখানে জল দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এবারে মশলাটাকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। এবারে মা কড়াইতে দিয়ে দেবে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। তেলটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবারে কিন্তু মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে। মাছের মাথাগুলোকে মা এখানে দুবারে ভেজে নেবে, তিনটে করে। খেয়াল রাখতে হবে বন্ধুরা, এপাশ ওপাশ উল্টিয়ে বেশ লাল করে আর কড়া করে কিন্তু মাছের মাথাগুলোকে আমাদের ভেজে নিতে হবে। তাহলে বন্ধুরা, প্রথম 3টে মাথা একদম কড়া লাল করে মা ভেজে নিয়েছে, দেখতেই পাচ্ছ। এবারে একটা প্লেটে নামিয়ে নেবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাথাগুলোকে মাটি কেমনভাবে ভেজে নিয়েছে, একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছে। দেখো, মাথা ভাজার ওই তেলটাতেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা হাফ করে, হাফ চামচ গোটা জিরে। এবারে ফোড়নটাকে লাল করে ভেজে নিতে হবে। ফোড়নটাকে লাল করে ভেজে নেওয়ার পর এবারে আলুগুলোকে দিয়ে দেবো। সামান্য পরিমাণ হলুদ দেবো, সামান্য নুন দেবো। তোমরা চাইলে আগে থেকে আলুতে নুন হলুদ মাখিয়ে রাখতে পারো, কিংবা এরকমভাবে ভাজতে পারো, কোনো সমস্যা নেই। এবারে প্রায় 5 থেকে 6 মিনিট ধরে আলুটাকে মা ভেজে নেবে, মানে 50 থেকে 60% মতো। আশা করি খেয়াল করতে পারছো বন্ধুরা, আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে মা দিয়ে দেবে গুলিয়ে রাখা মশলাটা, সামান্য পরিমাণ বাটি ধোয়া জল। এবারে সবার প্রথমে টোটাল উপকরণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর কিন্তু ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেবে মা। তাহলে বন্ধুরা, দেখতেই পাচ্ছ ঝোলটা যখনই ঠিক এরকমভাবে ফুটে উঠবে, ঠিক এই পর্যায়ে মা কিন্তু মাছের মাথাগুলোকে দিয়ে দেবে। এবারে কাজ হলো ঝোলের সাথে মাথাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেবো 2টো মতো গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ওভারঅল ফ্লেভারটা কিন্তু দারুণ আসে, যেমন রান্নাতে ঠিক তেমনই খাওয়ার সময় ডোলে মেখে খেলে দারুণ লাগে খেতে। সামান্য পরিমাণ চিনি দেবো, একদমই স্বাদ মতো। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এবারে ওভেন বা উনুনের আঁচটাকে বন্ধ করে দিয়ে ঝোলটাকে কিছুটা ঠান্ডা করে নিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দেবো ধনেপাতা। তাতে করে ধনেপাতার একদম ফ্রেশ গন্ধটা আমরা পাবো, আর দেখতেও দারুণ লাগবে। এরকম দুর্দান্ত টিপস এবং নতুনত্ব রেসিপির জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সো যারা এখনও ভিডিওতে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, না হলে বুঝতেই পারবে না যে এই রেসিপিটার স্বাদ এতটা। দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে।